আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে যারা আছেন তারা কি ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন এবং কি ধরনের কন্টেন্ট পোস্ট করলে আপনার সমস্যা হতে পারে, আপনার শাস্তি হতে পারে, ভয়ঙ্কর শাস্তি। তো না জেনে শুনে না বুঝে উল্টাপাল্টা পোস্ট করেন তাহলে একবার ঝামেলায় পড়লে কিন্তু জীবন শেষ। এখানে আসার পর আমি একটা ছেলের কথা শুনতে পাই একটা ভাইয়ের কাছ থেকে। সে এদেশে আসার পর না বুঝে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। প্রথমবার তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার সে একই ভুল করেছে, যার কারণে তাকে 7 বছরের জেল দেওয়া হয়েছে। সে এখন জেলে আছে। এখন আপনাকে বুঝতে হবে, যদি আপনি অ্যাজ এ প্রবাসী সৌদি আরব থেকে থাকেন, আপনাকে এদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বুঝতে হবে। এই আইনের আওতায় যদি একবার পড়ে যান, যদি কোনো অপরাধ করেননি, দেখা গেলো খামখেয়ালি করে কোনো একটা পোস্ট করেছেন, ঝামেলায় পড়ে গেলে কিন্তু আর ছুটতে পারবেন না। তো এদেশে ডিজিটাল অপরাধের যে আইনটা পাশ করা হয় 2007 সালে, এন্টি সাইবার ক্রিমিনাল ল 2007 সালে আইনটা পাশ করা হয়। এই আইনের আওতায় বেসিক যে বিষয়টা অ্যাজ এ প্রবাসী হিসাবে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো আপনার অপরাধ, সোশ্যাল মিডিয়াতে আপনি যে জিনিসগুলো করতে পারবেন না, প্রথম বিষয় হচ্ছে আপনি কোনো দুর্ঘটনার ছবি বা ভিডিও আপনি পোস্ট করতে পারবেন না। ধরুন কোথাও অ্যাক্সিডেন্ট হলো, সে ছবি আপনি পোস্ট করতে পারবেন না। কোথাও মারামারি হলো, সেই ছবিগুলো আপনি পোস্ট করতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে কারো ছবি আপনি বিনা অনুমতিতে তার ছবি তুলে আপনি পোস্ট করতে পারবেন না। অ্যাজ এদেশের নাগরিক তাদের ছবি, তাদের ভিডিও বা গোপনে আপনি ছবি তুলে ছেড়ে দিলেন, সেটাও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়ে যায়। যখন আপনি এই ঝামেলায় পড়ে যাবেন তখন কিন্তু আপনার পোহাতে হবে ভাই। একবার ঝামেলায় পড়ে গেলে আপনি কিন্তু সহজে ছুটতে পারবেন না। কারণ আপনি হয়তো লুকিয়ে ভিডিও করছেন, লুকিয়ে ছবি তুলছেন, বাট যখন আপনি পোস্ট করছেন সেটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে ধর্মীয় বিদ্বেষ বা মিথ্যা প্রচার। দেখুন, আপনি যে বিষয়েরই হন না কেন, যে ধর্মেরই হন না কেন, যে কালচারেরই হন না কেন, যে মাঝাবেরই হন না কেন, আপনি কখনো মিথ্যা প্রচার করতে পারবেন না। আপনার কোনো একটা বিষয় ভালো লাগেনি, কিন্তু সেটা নিয়ে আপনি ধর্মীয় মিথ্যা প্রচার আপনি করতে পারবেন না, ধর্মীয় অবমাননা আপনি করতে পারবেন না। সেটা করলেও আপনি ঝামেলায় পড়ে যাবেন। 4 নম্বর হচ্ছে আপনার রাষ্ট্র এবং রাজ পরিবার নিয়ে কুমন্তব্য করা বা নেতিবাচক মন্তব্য করা, সেটাও আপনি করতে পারবেন না। আপনার কোনো একটা বিষয় ভালো লাগেনি, আপনি একদম নাম উল্লেখ করে এদেশের জিনিসটা ভালো না, এদেশের এই বিষয়টা ভালো না, বা ওই ব্যক্তির এই বিষয়টা ভালো না, আপনি নাম উল্লেখ করে যদি কোনো একটা বিষয় লিখালিখি করেন, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন। অ্যান্ড 5 নম্বর হচ্ছে যদি কোনো প্রকার স্পন্সর ভিডিও অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন সৌদি আরবে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, যদি কোনো প্রকার স্পন্সর ভিডিও এদেশে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে আপনি প্রমোট করছেন, সেক্ষেত্রে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে। সেটাকে বলা হয় মত্তক লাইসেন্স। মানে আপনি স্পন্সর ভিডিও যদি আপনি পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার উল্লেখ থাকতে হবে যেটা স্পন্সর ভিডিও, এবং লাইসেন্সটা বাধ্যতামূলক। দেখুন, 5টা বিষয় আমি বললাম। এখন যদি আপনি এই ধরনের পোস্ট করে থাকেন, অতীতে অবশ্যই এগুলো ডিলিট করে ফেলেন, আর ভবিষ্যতে এগুলো করবেন না। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, যদি এই ধরনের অপরাধ করেন তাহলে আপনার কি শাস্তি হতে পারে। যদি আপনি কোনো একটা অপরাধ পাবলিকলি পোস্ট করে দেন, কোনো একটা দুর্ঘটনা আপনি পাবলিকলি পোস্ট করে দেন, প্রচার করে দেন, সেক্ষেত্রে আপনার 1 বছরের জেল এবং 3 লক্ষ রিয়াল জরিমানা হতে পারে। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে, যদি আপনি স্পন্সর ভিডিও লুকিয়ে ছাড়েন, সেক্ষেত্রে আপনার 3 লক্ষ রিয়াল জরিমানা এবং আপনার টার্মিনেট করে দিতে পারে, আপনাকে আপনার এক্সিট দিয়ে দিতে পারে, মানে ডিপোর্ট করে দিতে পারে, আপনি এই দেশ থেকে চলে যেতে পারেন, অথবা আপনাকে জেল দিতে পারে এই আইনের আওতায়। ধর্মীয় যদি কোনো প্রকার বিদ্বেষ আপনি করে থাকেন, ধর্মীয় যদি কোনো প্রকার নেতিবাচক কথা বলে থাকেন, সেক্ষেত্রে আপনার 5 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। সো আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, যারা আমরা প্রবাসীতে আছি তাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ভাই, এটা বাংলাদেশ না। আপনি অ্যাজ এ প্রবাসী হিসাবে এদেশের রুলস আপনাকে বুঝতে হবে। আপনি যেখানে সেখানে ছবি তুলে আপনি ছেড়ে দিলেন, যেখানে সেখানে আপনি কোনো একটা বিষয় পাইলেন আর ভিউ এবং ভাইরাল হওয়ার জন্য আপনি একটা ভিডিও করে ছেড়ে দিলেন, একবার ঝামেলায় পড়ে গেলে আপনার লাইফ শেষ। স্বপ্ন পূরণ করতে এসে আপনি যদি একবারই ঝামেলায় পড়েন, তাহলে আপনার আর উঠে দাঁড়াতে পারবেন না, আপনার কেরিয়ার এখানেই শেষ। এর মূল কারণ হচ্ছে, আমি এখানে আসার পর একদম প্রুফ পেয়েছি আমার রুমমেট বড় ভাইয়ের কাছ থেকে। তারই পরিচিত কোনো এক আত্মীয় 7 বছরের জেল হয়েছে, সে এখন বর্তমানে জেলে আছে। তো এ ধরনের ঝামেলা যেন আপনারা না পড়েন, এর জন্যই আমি এই ভিডিওটা করলাম। তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন কিনা। উইশ ইউ অল দ্য বেস্ট।